হলো মার্চ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, শুরু করছি নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অর্মিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। গোঘাটের মান্দারণে তিলোত্তমা বয়েজ ক্লাবের অনুষ্ঠানকে ঘিরে উন্মাদনা। ভেলিয়া ব্রিজে সংস্কারের জন্য বিকল্প রাস্তা না করেই রাস্তা বন্ধ করল প্রশাসন, দুর্ভোগে পথচারীরা। সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচার অভিযান কুতুলপুর থানার এলাকা জুড়ে। থ্যালাসেমিয়ার বিরুদ্ধে প্রচার অভিযান করল কুতুলপুর থানা। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ, আরামবাগ। দেখে নেব নিউজ 7 দিনের বিস্তারিত খবর। সংস্কারের দোহাই দিয়ে বিকল্প কোনো রাস্তা তৈরি না করে শুক্রবার থেকে মুথাডাঙ্গা থেকে বর্ধমান যাওয়ার রাস্তার ভালিয়া ব্রিজের কাছে রাস্তা বন্ধ করে দিল প্রশাসন। সমস্যার সম্মুখীন হচ্ছেন পথচারীরা। আরামবাগের মুথাডাঙ্গা থেকে বর্ধমান যাওয়ার রাস্তার ভালিয়া ব্রিজের সংস্কারের কাজকে সামনে রেখে গত শুক্রবার থেকে রাস্তাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর ফলে সমস্যায় পড়েছে এলাকার নিত্যযাত্রীরা। অভিযোগ, বিকল্প রাস্তা তৈরি না করে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে উঁচু রাস্তা থেকে খালে নেমে জল কাদা পার হয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে রাস্তার এই অংশটি পার হতে হচ্ছে পথচারীদের। যারা তা পার হতে পারছে না তাদের প্রায় 12 কিলোমিটার ঘুরে রাস্তাটি পার হতে হচ্ছে। পথচারীদের আরও অভিযোগ, রাস্তা বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে রাস্তা পার করে দেওয়ার নামে মুনাফা কামিয়ে নিচ্ছে স্থানীয় বেশ কিছু যুবক। যদিও এই সমস্যা একেবারেই সাময়িক এবং তা খুব শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। 40 কপি সেইখানে বসে রয়েছে মার্করা আমার স্কুল, এবার আমাকে ঘুরে যেতে হলে হচ্ছে আরামবাগ দিয়ে যেতে হবে। এটা খুবই প্রবলেম হচ্ছে। কি মানে কেন এই সমস্যা হচ্ছে? এই সমস্যা রাস্তাটা খারাপের জন্য এই সমস্যাটা হচ্ছে। বীজটা মেরামত করছে। তো বিকল্প কোনো রাস্তা করলে খুবই ভালো হতো, সবারই সুবিধা হয়। তাহলে এইখান থেকে ধরুন মুথাডাঙ্গা যেতে 4 কিলোমিটার, আমাকে ঘুরে যেতে হলে 12 কিলোমিটার ঘুরে যেতে হবে। বিকল্প কোনো রাস্তা না করেই কাজ হচ্ছে? রাস্তা না করেই কাজ হচ্ছে। সমস্যা বলতে যে বিকল্প একটা রাস্তা মানে কমসে কম বাইক চালানোর রাস্তাটা কমসে কম করে দিয়ে কমসে কম তো রাস্তাটা বন্ধ করা ছিল উচিত ছিল। এইভাবে মানুষের যে কত কি মানে হয়ে যাবে, ক্ষতি হবে না হবে, ঠিক আছে। আরামবাগ থেকে তুহিন পাত্র রিপোর্ট, নিউজ 7 দিন। 15তম বার্ষিক অনুষ্ঠানকে সামনে রেখে গোঘাটের তিলোত্তমা বয়েজ ক্লাব সেজে উঠল উৎসবের মেজাজে। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করল ক্লাব সদস্যরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে গোঘাটের গড়মান্দারণ তিলোত্তমা বয়েজ ক্লাব শনিবার তাদের 15তম বার্ষিক অনুষ্ঠান পালন করল। অনুষ্ঠানকে ঘিরে এদিন সকাল থেকেই স্থানীয় এলাকায় ছিল উৎসবের মেজাজ। এদিন সকালে ক্লাবের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা করা হয় এবং সন্ধ্যায় এক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার, গোঘাট 2 ব্লকের বিডিও অরিজিৎ দাস সহ এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবং শুভেচ্ছা রইল। রক্তদানের মতো মহতি একটি প্রচেষ্টাকে তারা এগিয়ে নিয়ে যেতে চায় ভেবে ভীষণ আনন্দিত এবং আপ্লুত। যে বাৎসরিক অনুষ্ঠান 2 দিন ধরে চলবে। প্রাথমিক পর্বে একটি উদ্বোধনী অনুষ্ঠান, বস্ত্র বিতরণ, কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের সভাপতি এবং ক্লাবের সভাপতি
আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গোঘাট 2 ব্লকের বিডিও সাহেব, উপস্থিত আছেন গড়মন্ডল হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আছেন, বিশিষ্ট সমাজসেবক জগন্নাথা, প্রাক্তন প্রধান বিশিষ্ট শিক্ষক বাবুদা আছেন। গোঘাট থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের বিজ্ঞাপন বিরতির। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেটে ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে, আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। পথ দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ, সেফ লাইফ নিয়ে প্রচার অভিযান চলল কতুলপুর থানা এলাকা জুড়ে। গত 3 তারিখে এই প্রচার অভিযান শুরু হলেও শনিবার গোটা থানা এলাকায় এই নিয়ে প্রচার করা হয়। সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রচার অভিযান চলল কতুলপুর থানাব্যাপী। জানা গেছে 3 তারিখে এই অনুষ্ঠান শুরু হয়েছে, চলেছে আজও।
নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষকে সচেতন করাই এর মূল লক্ষ্য। প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকার কারণে সরকারের এই উদ্যোগ নিশ্চয়ই প্রশংসনীয়, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। কখনো স্কুলে ছাত্রছাত্রীদের বের করে, আবার কখনো সিভিক ভলেন্টিয়ারদের র্যালির মাধ্যমে এই প্রচার চলে। বিনা হেলমেটে মোটরবাইক চালানো চলবে না, এই ছিল প্রচারের মূল উদ্দেশ্য। কোতলপুর থানার ওসি রামনারায়ণ পাল বলেন, আমাদের এই অনুষ্ঠান গত 3 তারিখে শুরু হয়েছে, আজও চলেছে এই অনুষ্ঠান। আজ থানা স্টাফ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমে একটি র্যালি করা হয়। এই উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে অবশ্যই প্রভাব পড়বে, মানুষ অনেক সচেতন হবে। অনুষ্ঠানটা চলছে 23 এপ্রিল থেকে 8ই এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটা ডিক্লেয়ার করা হয়েছে কি সারা রাজ্যেই ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস উইক চলছে। তো আমরা ওই দিন থেকেই শুরু করেছি 3 এপ্রিল থেকে বিভিন্ন র্যালি, বিভিন্ন স্কুলে সচেতনতামূলক প্রোগ্রাম করেছি। আজকে মূলত যেটা ছিল সেটা কোতলপুর থানা থেকে আমরা একটা র্যালি বের করেছিলাম। র্যালির হেডিং ছিল সেফ ড্রাইভ সেফ লাইফ। এই র্যালিতে পার্টিসিপেট করেছিল আমাদের কোতলপুর থানার অফিসার ফোর্স, সিভিক ভলান্টিয়ার্স, কোতলপুর সরোজবাসিনী গার্লস হাই স্কুলের টিচার্স অ্যান্ড স্টুডেন্টস এবং কোতলপুর হাই স্কুলের টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। কোতলপুর থানা থেকে শুরু করে কোতলপুর নেতাজি মোড়, তারপরে কোতলপুর চৌরাস্তা হয়ে আবার কোতলপুর সিনেমাতলা, আবার চৌরাস্তা হয়ে কোতলপুর থানায় আমরা ব্যাক করেছি। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। থ্যালাসেমিয়ার মতন মারণ রোগের বিরুদ্ধে এবার প্রচার অভিযানে নামল কোতলপুর থানা। সহযোগিতায় ছিল স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। কোতলপুর থানার উদ্যোগে থ্যালাসেমিয়ার বিরুদ্ধে প্রচার অভিযান, তার সাথে ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল থ্যালাসেমিয়া বাহক ও ধারকদের জন্য। সরকারের এই প্রোগ্রাম প্রতিটি জেলার ব্লকে ব্লকে ছড়িয়ে পড়েছে, বাদ যায়নি কোতলপুরও। থ্যালাসেমিয়ার বিরুদ্ধে প্রচার অভিযান ও তার পাশাপাশি রক্তদানে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল এই ক্যাম্পটি। রাজ্য সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারাও। সেই রকমই এক সংগঠনের পক্ষ থেকে দেবকৃষ্ণ ভট্টাচার্য বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিটি ব্লকে ব্লকে থ্যালাসেমিয়ার প্রচার অভিযান করার কাজ শুরু হয়েছে। সেখানে প্রতিটি থানাকে এই উদ্যোগ নিতে বলা হয়েছে। এই উদ্যোগ সত্যিই ভালো। পশ্চিমবঙ্গ সরকার তো স্টেপ নিয়েছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানাতে কিছু কিছু কর্মসূচি দেওয়া হবে মহল্লা ইন্টারেস্ট দেবে। তার মধ্যে আজকের এই প্রোগ্রামটা ছিল একটা হচ্ছে যত সিভিক পুলিশ আছে, ইয়াংম্যান আছে, এদের সকলের থ্যালাসেমিয়া সচেতনতা করে দেওয়া। সেই সঙ্গে সঙ্গে ওই থ্যালাসেমিয়ার যে পরীক্ষা HPLC বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে শেখা হবে, সেই পরীক্ষার বিষয়ে আলোচনা করা হয় যে কী করে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা যেতে। আর সেকেন্ড পয়েন্টে যেটা ছিল সেটা হচ্ছে এই যে সেফ ব্লাড ট্রান্সমিশন, এবং গোটা পৃথিবীতে লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছে 2020 মধ্যে চাই 100% স্বেচ্ছা রক্তদাতা নির্ভর রক্ত সঞ্চালন পরিষেবা। আর সেই পরিষেবায় পুলিশের একটা ভূমিকা আছে, সরকার নির্দেশিত সেই ভূমিকা পালন করতে আসি এই ব্যবস্থা করেছে কোতলপুর থানা। আমরা একটা সংগঠন থেকে ভলান্টারি অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবী সংগঠন, সেখান থেকে আমরা এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করি। কারণ আমাদের এগুলো বিভিন্ন পোস্ট করে প্রত্যেক ফ্যাকাল্টি তৈরি হয়, তাদেরকে আমরা চাইছি যে সেফ ব্লাড ট্রান্সমিশনের প্রত্যেকের ভূমিকাটা থাক, এই ব্যাপারে আমরা ভাবছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। সময় এখন বিজ্ঞাপন বিরতির। দেখতে থাকুন নিউজ 7 দিন।
আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি অর্মিতা। চোখ রাখবো একটু অন্যরকম খবরে। সঙ্গীত জগতে হারিয়ে গেছে তানপুরা। বড় আকারের লাউয়ের খোল থেকে তৈরি হতো তানপুরা। হারিয়ে গেছে সেই সব শিল্পের দিন। নিউজ 7 দিনে দেখে নেব বিশেষ প্রতিবেদন। বর্তমানের ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্রের মাঝে 100 বছর ধরে বংশ পরম্পরায় লাউ দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করে চলেছেন এমনই এক গুণী ব্যক্তি। তিনি হলেন গণেশ চন্দ্র রায়। হুগলি জেলার প্রত্যন্ত এক গ্রাম পশপুর জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত। যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অনেকটা ভালো হলেও একসময় সাইকেলই ছিল তার একমাত্র ভরসা। গ্রামটি হাওড়া হুগলি জেলার সীমারেখায় অবস্থিত। 1349 সালে পশপুরে গণেশবাবু জন্মগ্রহণ করেন। বাবা জয়কৃষ্ণ রায় ছিলেন পেশায় কৃষক। কলকাতার নামকরা বাদ্যযন্ত্রের দোকানের মালিকরা তখন তানপুরা তৈরির জন্য লাউ নিতেন ওনার থেকে। সেসব লাউয়ের আকার ছিল বিশাল। পরবর্তীকালে চাহিদা বাড়ে সেতারের। গণেশবাবু আর্থিক অনটনে 8ম শ্রেণী পাশ করে কলকাতায় দেশলাই কারখানায় চাকরি নেন। শিল্পী মনের মানুষ, মন বসেনি কাজে। দমদমের হরেকেষ্ট সেট লেনে বাদ্যযন্ত্রের দোকানে কেশব দাসের কাছে কাজ শিখতে শুরু করেন। পরবর্তীকালে মালিকের মায়ের সহযোগিতায় সাউথ সিটিতে একটি দোকান করেন। কিন্তু 70-এর দশকে নকশাল আন্দোলনের সময় দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। পশপুর নিজের গ্রামে এসে চলে লাউ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরির কাজ। কর্মসংস্থান হয় পাশাপাশি গ্রামের মানুষের। সেই সময় সেতার তৈরির উপযুক্ত লাউ এখানে পাওয়া যেত না। মহারাষ্ট্রের পাণ্ডলপুরে সেতারের তৈরির উপযুক্ত লাউ পাওয়া যেত। মহারাষ্ট্র থেকে লাউয়ের দানা এনে এখানে লাউয়ের সঙ্গে ক্রস করিয়ে তিনি করলেন সেতার তৈরির উপযুক্ত লাউ। লাউয়ের ভিতরের অংশ ফেলে দিয়ে জলে ভিজিয়ে রাখতে হয় কয়েকদিন। তারপর ভিতরের সমস্ত অংশ ভালো করে পরিষ্কার করে রোদে রাখতে হয় কয়েকদিন। লাউয়ের আকার অনুযায়ী তৈরি হয় বিভিন্ন বাদ্যযন্ত্র, যেমন তানপুরা, সেতার, একতারা, বিন, সুরবাহার। শুকানো হওয়া লাউয়ের খোলার সঙ্গে দণ্ড ও তার লাগিয়ে তৈরি হয় বাদ্যযন্ত্রগুলো। একসময় বছরে 6 থেকে 7 হাজার লাউয়ের খোল রপ্তানি হতো পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে। এখন চাহিদা কমে তা হয়েছে 1000-এর মতো। ধীরে ধীরে বিলুপ্ত হতে বসেছে এই ধরনের বাদ্যযন্ত্রের। কিন্তু নামকরা গায়ক গায়িকারা এখনো এই সমস্ত বাদ্যযন্ত্রকেই পছন্দ করেন। গণেশবাবুর কাজে সবসময় পাশে থাকে ছেলে গৌতম রায় ও অলোকেশ রায়। গৌতম রায় বলেন, শিব হচ্ছেন বিভিন্ন বাদ্যযন্ত্রের স্রষ্টা। ডুমুর, রুদ্রবীণা যা পরবর্তীকালে তিনি নারদকে দিয়েছিলেন। আমাদের তৈরি বিশেষ আকারের লাউ দিয়ে তিনি বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র কলকাতায় নামকরা বাদ্যযন্ত্রের দোকান যেমন হেমেন সেন, কিশোরী নস্কর, হিরেন রায়, ধর্মতলার ডেকর কিং দেশ বিদেশে লাউ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র রপ্তানি করে পুরস্কার পেয়েছে, সুনামও অর্জন করেছে। কিন্তু তার বাবা সামান্য শিল্পী হিসাবে কোনো স্বীকৃতি পায়নি, সেটাই তাদের দুর্ভাগ্য। আমাদের এটা বংশাবলী চাষ ছিল এইটা, তখন বীজটা
ঠিক আমাদের ইন্ডিয়ান যে আমাদের বাংলার বীজ, এই ধারে বাংলার বীজ দিয়ে আমরা করতাম, তখন দেখা যেত লাউগুলো বড় হয়ে যেত এবং বেশে হতো। তার মধ্যে ঠিক সমান এই যে গোল নিটোল, যেটা নিটোলটা হতো না, তাই একে আমরা সংস্কার করেছি, বুঝেছেন, কসপিট করেছি। এই ভারতবর্ষের দু জায়গায় হয়। আগে হতো মিরাজ বলে একটা জায়গা আছে, মহারাষ্ট্রের মিরাজ, পান্ডরপুর, ওইখান থেকে আমরা লাউ আসতো, দিল্লি টিল্লি আসতো, ওখান থেকে আমরা, আমি আজ থেকে 60 বছর আগে কথা বলছি, নিয়ে এসে বীজ কিছু নিয়ে এসে এর সঙ্গে সংমিশ্রণ করে কাশ্মীর করেছি, করে এইটাকে নিটোল করেছি, বুঝতে পেরেছেন। ঠিক মানে বাজনার উপযোগী হয়েছে এখন। আজ থেকে প্রায় 60 বছর আগে এইটা আমাদের দেশীয় লাউয়ের সঙ্গে সংবিট করে এটা করা হয়েছে, বুঝতে পেরেছেন। ক্লাস 8 পর্যন্ত পড়েছি। আমার বাবা এই লাউটাও চাষ করতেন। আমাদের দারিদ্রতাবশত আমরা তখন আর পড়াশোনা করতে পারলাম না, এই বিজনেসে এলাম। এইগুলোকে দেখে এই যদি পুরনো জিনিস বাবা তৈরি করতেন, এগুলোকে আমরা ধরে রাখতে পারি কি না সংসার চালাবার জন্য, তখন আমরা এই লাউ চাষ করতাম। এবং লাউটা কলকাতার বাজারে বিক্রি করতে লাগলাম, কি করতে পারি, বুঝেছেন। আমি বিনা, রুদ্রবীণা, সেতার ইত্যাদি তৈরি করতে পারি। আর এই বিজনেস করতে করতে মানে হিরেন রায়, হেমন্ত সেন ইত্যাদি সব জায়গায়, রাধাকিষণ শর্মা, তারপরে কিশোরী নস্কর ভবানীপুরে, আচ্ছা ঢাকুরিয়ার হচ্ছে হিরেন রায়, হেমন্ত সেন হচ্ছে দেশপ্রিয় পার্কের কাছে, এইরকম অগাধ মানে মঙ্গল শর্মা, দিলীপ শর্মা, এরকম করে সারা ভারতবর্ষে টুকটাক করে ব্যবসা করতাম, নিয়ে যেয়ে বিক্রি দিতাম। কৃষক, আমি চাষে প্রোডাকশন করে নিয়ে যেতাম, নিয়ে দিতাম। হ্যাঁ, দিতে দিতে তারপরে আমি একটা দোকানে গিয়ে বলি আমাকে কাজ শেখাবেন। আস্তে আস্তে তার কাছে কাজ শিখে আমি নিজে দমদমেতে হরেকেষ্ট শেড লেনেতে একটা দোকান করেছিলাম। হরেকেষ্ট শেড লেনে একটা দোকান করে দুটো একটা কারিগর রেখে আমি তৈরি করতাম। তৈরি করে এর বডিও মানে সাপ্লাই দিতাম। বডি তৈরি করতে পারি, কাঠ দিয়ে সঙ্গে যুক্ত করে বডি তৈরি করতে পারি, করে ওগুলো সাপ্লাই করতাম। হ্যাঁ, আর বর্তমানে এই চাষটার মানে দুরবস্থা হচ্ছে। প্রথমে আমাদের ওই যে বড় বড় দোকানদাররা ওরা করতে লাগলো কি, এইগুলো কাঠ দিয়ে তৈরি করবার চেষ্টা করলো, সিলভার দিয়ে, মেটাল দিয়ে তৈরি করবার চেষ্টা করলো, করে দেখা যাচ্ছে যে বড় বড় ইউনিভার্সিটির যারা কর্তা জাজ তারা ওগুলোকে অ্যাকসেপ্ট করছে না। এরা ঠিক সুরে বলছে না, বুঝতে পেরেছেন। প্রকৃতির জিনিস যেভাবে সুরে বলে এটা বলছে না, এরা খ্যান খ্যান মেটাল আওয়াজ হচ্ছে, মেটালিং আওয়াজ, খরচে গান্ধার আসছে না ফাইবারেতে। তখন আবার এই লাউকে ওরা আমার কাছে চাইছে। এই যে হিরেন রায় ছেলে কালই ফোন করেছে আমাকে যে মাল চাই, দিতে হবে আমাকে। এইগুলো প্রকৃতির জিনিস। তারপর বলে এই প্রকৃতিতে ফের ঘুরে এসেছে। এই ঐতিহ্য আমরা এতদিন যাবৎ বয়ে আসছি এবং রক্ষা করে আসছি বলেই পুনরায় এখন আমরা সাপ্লাই দিতে পারছি। এখন এনার কদর আসছে, মানুষ চাইছে। তারপরে আগে আমার বাবা টাবা করতেন, ওনারা আগে কি করতেন, মাচা করতেন, এরকম খুঁটি কেটে মাচা করে প্যাকাটি তার দিয়ে টেনে দিয়ে প্যাকাটি দিয়ে মাচা করা হতো। তাতে কস্টলি হয়ে যাচ্ছে, এখন সেরকম পড়তা হচ্ছে না, লেবার কস্ট পড়ে যাচ্ছে বেশি, খরচা বেড়ে যাওয়ার জন্য আমরা কি করছি, এমনি মাটি দিয়েই করে দিচ্ছি, মাটি দিয়েই ফেলে চাষ করছি, আর মাচা করছি না। হ্যাঁ, মাচার ভিতরে, হ্যাঁ, এবং মাচা না করলেও লাউগুলোর নিচে এই টালি কাজের উপযুক্ত হয়, যাতে প্যাকাটা না হয় করে দেওয়া হচ্ছে। এই চাষ করতে গিয়ে আমাদের প্রবলেম হচ্ছে এখন যে গাছটা যখন ডগ ছাড়ছে, লাউটা ঠিক পড়ার মুখে বড় বড় লাউ ধরেছে, সেই অবস্থায় একটা আপনার সজনে ডাঁটার আটার মতো লাল আঠা বেরিয়ে মানে গাছটা ডগ থেকে শুকোতে মারা যাচ্ছে। এবং ওইটার জন্য আমরা অনেকবার আমরা বিডিও অফিস থেকে আমরা মাটি পরীক্ষার জন্য লোক এসেছিল, দিয়েছি, এবং ওনারা যে ওষুধ সাজেস্ট করেছেন মানে দিয়েছেন, তা দিয়ে আমাদের আরও বেশি দেখছি আরও গাছ মরে যাচ্ছে, হচ্ছে না। আমরা নিজেরা মাথা খাটিয়ে আমরা নিজেরা প্র্যাকটিক্যালি চাষ করি, তো আমরা মানে অভিজ্ঞতা দিয়ে আমরা অনেক রকম করেছি, কি বলবো, হ্যাঁ, নানা রকম চেষ্টা করেছি যে গাছটা বাঁচাবার জন্য ব্যাকটেরিয়ানাশক বলে একরকম ওষুধ আছে, ব্যাকটেরিয়ামাইসিন এরকম দিয়ে, এন্ডোফিল দিয়ে আমরা চেষ্টা করছি গাছটা বাঁচাবার জন্যে। অনেকটাই রাতে কাজ হচ্ছে, কিন্তু ব্যাপক কাজ হচ্ছে না, অনেক গাছ মরে যাচ্ছে। আর এখন আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি যদি সরকার আমাদের যে কোনো ভাবে মাটিটা টেস্ট করে এমন একটা ওষুধ নির্বাচন করুন যাতে আমাদের গাছটা না মারা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9টা 30 মিনিট
পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।